আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ইয়াসিন এক টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে আজকে যে ভিডিওটা আমি আজকে করছি, এই ভিডিওটা করার জন্য আমি মুসলিম হিসেবে আমি প্রস্তুতি ছিলাম না, তারপরেও এটা করতে হচ্ছে, কারণ আমাদের দেশটা যেন কেমন একটা হয়ে গেছে। যদি কেমন একটা নাই হতো তাহলে এইভাবে প্রকাশ্যে, দেখুন এইভাবে প্রকাশ্যে মেয়ে মানুষ সিগারেট টানতে পারতো, হয়তো বা ধূমপান নারী পুরুষ উভয়েরই নিষিদ্ধ, হ্যাঁ, কারণ এটা একটা মাদক সেবন। তো এর মাঝে এই নাই যে প্রকাশ্যে এভাবে একটা রোজার মাস প্রকাশ্যে এইভাবে ধূমপান করতে হবে, কারণ আমরা নারীদেরকে সম্মান করি। তারা এইভাবে বেহায়াপনা করে রাস্তার মাঝে করবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো দেখুন সেদিন আসলে কি হয়েছিল, মানে কার দোষ, কিভাবে কি ঘটেছিল সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, অভিযোগটা শুনি, আমরা অভিযোগটা শুনি। শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘরের সামনে হতে তার বন্ধু আতিক সহ পায়ে হেঁটে যাওয়ার সময় প্রতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসামি মোস্তফা আসিফ অর্ণব, ঠিক আছে, তার সামনে এসে বলে, আপনি কেন পর্দা করেননি, আপনার ওড়না ঠিক নাই সহ বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে এবং যৌন নিপীড়ন। এখন আমার কথা হলো, মানে ভিকটিমের যে ভিকটিমের ব্যাপারে যে অভিযোগটা করা হয়েছে যে আপনার পর্দা ঠিক করেন, আপনার উন্না ঠিক নেই, এতটুকুর উপর ভিত্তি করে আপনারা গ্রেফতার করছেন, এটা কি আপনাদের উচিত হয়েছে? আপনারা বলছেন যে এটা কুরুচিপূর্ণ মন্তব্য, এতটুকু কথা কি কুরুচিপূর্ণ মন্তব্য হয়? অভিযোগ দিচ্ছেন অভিযোগকারী তাহমিনা আক্তার তাহিদ, আর অভিযোগ দিচ্ছে অফিসার ইনচার্জ শাহবাগ থানা বরাবর। মামলাটা রুজু করেছেন কিন্তু অফিসার ইনচার্জ শাহবাগ থানা। আপনি এজাহার এবং এফআইআর এর বাদী এবং আসামি কি অভিযোগ সেটা জানতে চেয়েছেন, আমি বলেছি। হ্যাঁ, ওটা উনি বলছেন আমাদের এখানে রেকর্ড করার ক্ষমতা। ভাই চুপ করে, আচ্ছা এখানে উনি যেটা দায়িত্ব পালন করার দরকার সেটা উনি করছে। এখন যেহেতু মিডিয়া আছে, আমাদেরও কিছু কথা থাকবে, আমি সেই কথাগুলো বলতেছি আপনাদেরকে। আমরা কখনো, আপনারা যেহেতু প্রশাসনের লোক, আপনারা আমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, আমাদের সেবক, প্রজাতন্ত্রের গোলাম, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় থাকেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। আপনাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ মিডিয়ার মাধ্যমে আমি যেটা বলতে চাই, ওই মহিলা নিজে বাদী হয়ে মামলা করছেন, মামলার মধ্যে উনি স্পষ্ট করছেন বাদী হয়ে যে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, অভিযোগ করছেন। এখন কুরুচিপূর্ণ মন্তব্যগুলো কি সেটা উনি স্পষ্ট করছেন যে তাকে বলা হয়েছে আপনি পর্দা করেন নাই, তাকে বলা হয়েছে যে আপনার ওড়না ঠিক নেই। এখন ওড়না ঠিক নেই আর পর্দা করেন নাই, এতটুকু কথা কি প্রকৃত অর্থে কুরুচিপূর্ণ মন্তব্য হয়? না, আমি বলি, এটা কি ইফতিজিং হয়? এটা কোনোভাবে ইফতিজিং হয় না, এটা হ্যারাসমেন্ট হয় না, কখনোই হয় না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। রোজা রমজানের দিন, রমজান মাস, যেখানে প্রত্যেকটা নারীর পোশাকের শালীনতা থাকা উচিত, সেখানে তার যদি ওড়না ঠিক না থাকে, একজন পুরুষ যদি এই ধরনের কথা বলে, এটা কখনোই কুরুচিপূর্ণ মন্তব্য হতে পারে না, এটা হ্যারাসমেন্ট হতে পারে না, এটা কোনোভাবেই নারীর পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে না। এখানে যদি আরো কারো কোনো মন্তব্য থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখলেন, আসলে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। কারণ একটা মানুষ, একটা পুরুষ মানুষ একজন মহিলাকে বলতে পারে যে আপনি এমন ব্যবহার করেন না, হ্যাঁ, আপনার গায়ে ওড়না নেই, ওড়নাটা ঠিক করেন, কারণ তার সেফটির জন্য, তার ভালোর জন্য। এটা মানুষের একটা বলার একটা অধিকার আছে। তো সেটার জন্য এত মামলা, আবার পুলিশ যে এইটার জন্য শুধু অ্যারেস্ট করা, এটা মানে আসলেই একটা দুঃখজনক। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।